রাজ্য পঞ্চায়েত দপ্তরগুলিতে দীর্ঘদিন ধরে কর্মী সংকট থাকায় কাজ কিছুতেই এগোচ্ছে না। তো সেই কর্মী সংকট দূর করার জন্য সম্প্রতি কিনা পঞ্চায়েতের নিয়োগ 2026 অলরেডি কিনা, যেটা কিনা ঘোষণা ছিল, কিন্তু রিক্রুটমেন্ট কবে থেকে হবে এটার কোনো ক্ল্যারিটি আসছিল না। তো সম্প্রতি আমরা বাদল অধিবেশনে পঞ্চায়েত মন্ত্রীর মুখ থেকে কিন্তু সেই ক্ল্যারিটি পেয়েছি যে আলটিমেট পরীক্ষাটা কবে নাগাদ হবে বা পরীক্ষাটার প্রক্রিয়া কমপ্লিট করে রিক্রুটমেন্ট কোন মাস নাগাদ হতে পারে। তার আগে অবশ্যই জানিয়ে রাখা দরকার, এই পরীক্ষাকে কেন্দ্র করে ভ্যাকেন্সি হচ্ছে প্রায় 11,000 প্লাস বলতে পারো ভ্যাকেন্সি রয়েছে। এবং এই পঞ্চায়েত পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের এডুনলেজে অলরেডি কিনা পঞ্চায়েতের একটা ফাউন্ডেশন ব্যাচ চলছে। সেই ব্যাচ সহ এডুনলেজের মধ্যে যে কটা ব্যাচ এই মুহূর্তে রানিং রয়েছে, সেই প্রত্যেক কটা ব্যাচের ওপরে ফ্ল্যাট 20% ছাড় রথযাত্রাকে কেন্দ্র করে। এই বিষয়ে যদি কারোর বিস্তারিত কিছু জানার থাকে তাহলে এই যে হেল্পলাইন নাম্বার 6291011181 এই নাম্বারে ফোন করে নিজেদের কোয়ারি সলভ করতে পারো। এছাড়া আমাদের অ্যাপটা যারা এখনো পর্যন্ত ইনস্টল করোনি তারা প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে এডুনলেজ অ্যাপটাকে ইনস্টল করো এবং নিজের পছন্দ মতো ব্যাচ এনরোল করো। আমাদের ওয়েবসাইট www.eduknowledge.com, যে ওয়েবসাইট থেকে তুমি তোমার যাবতীয় তথ্য পেয়ে যাবে। এবার আসি আমাদের মূল বক্তব্য, যেখানে কিনা আমাদের পঞ্চায়েত মন্ত্রী তরফ থেকে কিনা বড় ঘোষণা, যে দীর্ঘদিন ধরে কর্মী সংকট কাটাতে বড় পদক্ষেপ ঘোষণা করলো বর্তমান পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। সোমবার বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনই তিনি অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান যে আগামী ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েত দপ্তরের 11,000 কর্মী নিয়োগ করা হবে। পয়েন্ট টু বি নোটেড, আগামী ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েত দপ্তরে, মানে ডিসেম্বর মাসের মধ্যেই পঞ্চায়েত দপ্তরে 11,000 কর্মী নিয়োগ করা হবে। তাহলে এই কথাটাকে ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয় তাহলে প্রসেসিং কিন্তু শুরু হতে আর বেশি দেরি নেই। এটা অলরেডি জুলাইয়ের মাঝামাঝি শেষ হয়ে গেছে, মানে মাসের শেষের দিকে আমরা এগোচ্ছি। তার মানে আমরা আশা রাখতে পারি যে অগাস্ট মাস থেকে যদি কিনা প্রিপারেশন যদি স্টার্ট হয় বা প্রসেসিং যদি স্টার্ট হয় তাহলে আলটিমেট আমাদের ডিসেম্বরের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট এবং 11,000 কর্মী কিন্তু অলরেডি কিন্তু নেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছেন। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় পরিবর্তন হলো এবার আর জেলা স্তরে নয়, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই আগে যেটা পঞ্চায়েত পরীক্ষার রেসপেক্টে বা কর্মী নির্বাচনের রেসপেক্টে যেটা কিনা জেলা পর্যায়ে হতো, এখন কিন্তু আর জেলা পর্যায়ে হবে না, পাবলিক সার্ভিস কমিশনের নেতৃত্বেই বলতে পারো কিনা এই পরীক্ষাটা সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে বিধানসভায় নিজের দপ্তরে দিলীপ ঘোষ বলেন বর্তমানে কর্মীর অভাবে কিনা পঞ্চায়েতের বহু গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। সেই সমস্যা দূর করতে বৃহৎ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার কথায় কর্মীর অভাব, পঞ্চায়েতের কাজ করা যাচ্ছে না, পিএসসির মাধ্যমে 11,000 লোক নেওয়া হবে, ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে হচ্ছে রাজ্য সরকার। এতদিন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী জেলা স্তর থেকে নিয়োগ করা হতো, তাহলে এতদিন জেলা স্তর থেকে নিয়োগ করা হতো। নতুন সরকার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে তা পিএসসির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে পিএসসির হাতে যখন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মানে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার এক্সাম এটা আশা করতে পারি এবং সেটাকে মাথায় রেখেই বলতে পারো সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পরিবর্তন কার্যকর করতে আইন সংশোধনের প্রয়োজন হবে বলেও জানিয়েছেন মন্ত্রী, কারণ পিএসসির একটা স্বশাসিত সংস্থা, তাদের মাধ্যমে নিয়োগ করতে গেলে বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। তাহলে পিএসসিকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বলতে পারো কিছুটা আইন চেঞ্জও করতে হবে, সেই আইন বলতে পারো কিনা পাস করাতে হবে, তার জন্য একটা টাইম তিনি কিন্তু চেয়ে নিয়েছেন। তিনি আরও বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে 1 লক্ষ কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই নিয়োগ সেই প্রতিশ্রুতি পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার দাবি যোগ্য স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। পঞ্চায়েতের বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী। তার বক্তব্য, রাজ্যের বহু পঞ্চায়েতে এখনো কাগজে কলমে
কিনা তৃণমূল নিয়ন্ত্রিত থাকলেও বাস্তবে অনেক জায়গায় বোর্ড ভেঙে গেছে, একাধিক পঞ্চায়েত প্রধান পদত্যাগ করেছে বা গা ঢাকা দিয়েছে, তার ফলে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ আটকে যাচ্ছে, প্রয়োজনীয় নথি তাদের সই না থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। এর আগেও বলতে পারো এই নিয়ে সরব হয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি পঞ্চায়েত প্রধানদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং দায়িত্ব পালনে গাফিলতি হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন। তাহলে মাথায় রাখতে হবে কতগুলো পয়েন্ট। এক হচ্ছে আমাদের পঞ্চায়েত মন্ত্রীর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে আগামী ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েত দপ্তরে 11,000 কর্মী নিয়োগ করা হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হবে। তবে যেহেতু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হচ্ছে তাই বলতে পারো এটার জন্য কিছুটা সময় লাগবে, কারণ আইন করে পাবলিক সার্ভিস কমিশনকে এই দায়িত্ব দিতে হবে বা পাবলিক সার্ভিস কমিশন দায়িত্ব নেবে। সেক্ষেত্রে হয়তো মাসখানেক হয়তো আমাদের ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু আমাদের প্রসেসিং কিন্তু স্টার্ট। আমাদের বর্তমান সরকার বাজেটে যে 1 লক্ষ কর্মসংস্থানের দাবি জানিয়েছে, পঞ্চায়েতের 11,000 কর্মী নিয়োগ এটা তার অন্যতম একটা বলতে পারো কিনা পদক্ষেপ। তাহলে এখানেই কিন্তু শেষ নয়, এখানেই কিন্তু শেষ নয়, মাথায় রাখতে হবে এরপরও কিন্তু আমাদের অন্যান্য পরীক্ষার রিক্রুটমেন্টও আসছে, সেটা পুলিশের, সেটা WBCS, সেটা ক্লার্কশিপ, সেটা IDO, সেটা ফুড SI যেটা কিনা এখনো পর্যন্ত বলতে পারো কিনা ঝুলে আছে, এইরকম PSCর আন্ডারে বলতে পারো কিন্তু আরও এক ঝাঁক পরীক্ষা আসছে। তাই প্রত্যেকে প্রিপারেশন মজবুত রাখো, জোরদার প্রিপারেশন করো। মাথায় রাখবে তোমার কাছে কিন্তু একটাই সুযোগ আসবে, সেই সুযোগকে যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারো তাহলে কিন্তু সেটা তোমারই ব্যর্থতা হিসেবে গণ্য হবে। থ্যাংক ইউ।